হায়রে কিয়ামতের আলামত আইছে রে, হায়রে কিয়ামতের আলামত আইছে রে। ওরে ঘরে ঘরে মানুষগুলো ঈমান হারা হইছে রে, ওরে ঘরে ঘরে মানুষগুলো ঈমান হারা হইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। আলেম হইয়া আলেম গেছে জালেম হইয়া, কোরআন মানে না, হাদিসের কথাবার্তায় উল্টা বলে রে। নামাজ পড়ে না তারাই উল্টা পথে চলে, হাদিসের কথা কয় না বাজে কথা বলে। ধর্মের নামে অধর্ম কাজ করিয়া বেড়ায়, রাজনীতিতে ইসলামটারে ঢুকাই দিছে ভাই। এই সমস্ত হুজুর থেকে ঈমান আমার বাঁচাও রে। কিয়ামতের আলামত আইছে রে, হায়রে কিয়ামতের আলামত আইছে রে। ওরে কোরআন পড়া নাকি ভাইরে শিরক হইয়া যায়, আবার কেউ বা বলে নবীর দেহটা পোড়ায়, কেউ বা বলে নবী নাকি জিন্দা হায়রে নাই, কেউ বা বলে মিলাদ কিয়াম শিরক হইয়া যায়, কেউ বা বলে পিঠ ধরা নাকি শিরক হবে ভাই, আবার কেউ বা বলে কলেমা পড়া শিরক হইয়া যায়। আরে এই সমস্ত উল্টা পাল্টা, এই সমস্ত উল্টা পাল্টা কাঠমোল্লারা বলে রে। কিয়ামতের আলামত আইছে রে, হায়রে কিয়ামতের আলামত আইছে রে। কচু পাতার পরে যেমন পানি থাকে না, কিয়ামতের আগ দিয়া মানুষের ঈমান থাকবে না। এই সমস্ত কথাবার্তা শুনি বর্তমানে, আলেম নামের জাহেল গুলো ধরছে বাংলারে। কয়দিন পরে দেখবা মানুষ কোরআন হাদিস মানবে না, আরে কয়দিন পরে দেখবা তোমরা কোরআন হাদিস মানবে না, এই সমস্ত মোল্লাদের কারণে। ওরে বাংলাদেশের মানুষগুলো সময় এখনো আছে রে, ওরে বাংলাদেশের মানুষ তোমরা সময় এখনো আছে রে। ঠিক মতো কোরআন হাদিসটা ভালো কইরা পড়ো রে। মারফতের নামে যারা কয় মাইরিরও পথ, কোরআন শরীফ কতটুকু পড়ছে তারা জানি না। নবীর শানে উল্টা পাল্টা কেমন কইরা বলে, ওলি আল্লাহর শানে বিয়াদবি কেমন কইরা করে। আল্লাহর নবী বইলা গেছে এমন সময় আসবে রে, অতীতকালের বিজ্ঞ আলেমদেরকে নিয়ে গালিগালাজ করবে রে। ভাইরে কিয়ামতের আলামত আইছে রে।